বাংলাদেশে শিক্ষিত বেকারত্ব কেন বাড়ছে? বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কি আর যথেষ্ট নয়? একজন ছাত্র 16-17 বছর পড়াশোনা করলো, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল, কিন্তু চাকরি পেল না। অন্যদিকে মাত্র 6 মাসে একটি স্কিল শিখে কেউ মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করছে। তাহলে কি সত্যি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য কমে যাচ্ছে? কেন বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে? আর আগামী 5 বছরে চাকরির বাজার কেমন হবে? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু তথ্য যা হয়তো আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবনার ধরনই বদলে দেবে। দেশে শিক্ষিত বেকারত্ব এখন শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি ধীরে ধীরে একটি বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে হাজার হাজার নতুন গ্র্যাজুয়েট চাকরির বাজারে প্রবেশ করছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, নতুন কর্মসংস্থানের সুযোগ সে একই গতিতে তৈরি হচ্ছে না। ফলে একদিকে যেমন চাকরি প্রার্থীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরির জন্য প্রতিযোগিতাও হয়ে উঠছে আরও কঠিন। অনেক তরুণ অনার্স বা মাস্টার্স শেষ করার পরও বছরের পর বছর ধরে চাকরির অপেক্ষায় থাকছেন। বিশেষ করে বিসিএস, ব্যাংক কিংবা অন্যান্য সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণে সীমিত সংখ্যক পদের জন্য লাখ লাখ প্রার্থী প্রতিযোগিতা করছেন। এমনও দেখা যায় একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর 2, 3 কিংবা 5 বছর পর্যন্ত শুধু পরীক্ষার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা কি শুধুই চাকরির অভাব, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কারণ? কেন শিক্ষিত হয়েও অনেক তরুণ কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছেন না? চলুন এবার সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। 1. শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে অসামঞ্জস্য। আমাদের দেশের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলো পড়ছে, চাকরির বাজারে তার চাহিদা অনেক ক্ষেত্রেই ভিন্ন। অর্থাৎ একজন শিক্ষার্থীর ডিগ্রি আছে, কিন্তু নিয়োগকর্তারা যে দক্ষতা খুঁজছেন তা হয়তো তার মধ্যে নেই। আজকের চাকরির বাজারে শুধু ভালো রেজাল্ট নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং প্রযুক্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। 2. সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতা। বাংলাদেশে এখনো অনেক তরুণের প্রথম পছন্দ সরকারি চাকরি। বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সীমিত সংখ্যক পদের জন্য লক্ষ লক্ষ প্রার্থীর প্রতিযোগিতা করছেন। ফলে অনেকেই বছরের পর বছর শুধু চাকরির প্রস্তুতি নিয়েই কাটিয়ে দেন, কিন্তু বাস্তবতা হলো সবাই সরকারি চাকরি পাবে না। অথচ বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া কিংবা নতুন দক্ষতা অর্জনের দিকে অনেকেই পর্যাপ্ত গুরুত্ব দেন না। 3. অভিজ্ঞতার অভাব। প্রায়ই দেখা যায় চাকরির বিজ্ঞাপনে লেখা থাকে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু একজন নতুন গ্র্যাজুয়েট অভিজ্ঞতা অর্জন করবেন কিভাবে যদি তাকে কাজের সুযোগই না দেয়া হয়? এই সমস্যাকে অনেকেই এক্সপিরিয়েন্স প্যারাডক্স বলেন। অর্থাৎ চাকরি পেতে অভিজ্ঞতা দরকার, আবার অভিজ্ঞতা অর্জনের জন্য চাকরি দরকার। 4. প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অটোমেশন অনেক ধরনের কাজের ধরন পরিবর্তন করে দিচ্ছে। আগে যে কাজগুলো মানুষের মাধ্যমে করা হতো, এখন তার অনেকটাই প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে চাকরি শেষ হয়ে যাচ্ছে, বরং নতুন নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। যারা সময়ের সঙ্গে নিজেকে আপডেট করতে পারবে, ভবিষ্যতের সুযোগ তাদের জন্যই বেশি থাকবে। 5. আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে ডিগ্রি বা সার্টিফিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বর্তমান বিশ্বে কোম্পানিগুলো শুধু জানতে চায় না আপনি কি পড়েছেন, তারা জানতে চায় আপনি কি করতে পারেন। তাই শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতা এবং কাজের অভিজ্ঞতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু সুখবর হলো, এই পরিস্থিতির মধ্যেও এমন কিছু দক্ষতা রয়েছে যেগুলোর চাহিদা দিন দিন বাড়ছে, আর সেই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারলে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে।